নমস্কার, ট্রেডিং জার্নি চ্যানেলে আপনাদের স্বাগত। তো ন্যাচারাল গ্যাস আর ক্রুডের মধ্যে কি সিচুয়েশান থাকতে পারে সেই নিয়ে এই ভিডিওর মধ্যে আলোচনা হবে। এবং উইকলি আমাদের ফরমেশন, প্রথমে ক্রুডকে নিয়ে যদি আমরা দেখি যে উইকলি ফরমেশন কি আছে, উইকলি ফরমেশন কিন্তু ক্রুডের মধ্যে এখনও পর্যন্ত বুলিশনেস আছে। দুটো সপ্তাহের যে ক্যান্ডেল আছে সেই ক্যান্ডেলকে এঙ্গেল করে নিয়েছে, এঙ্গেল করে এখনও পর্যন্ত ক্রুডের যে পজিশনে ক্লোজিং আছে 6042-এর লেভেল। এখান থেকে ক্রুড আমাদেরকে কোন টার্গেট দেখাতে পারে সেই নিয়ে একটু আলোচনা করব। এই 6091-এর লেভেল, এই লেভেলটা যদি ক্রস করে তো সেকেন্ড টার্গেট আমাদের এই শ্যাডোটা, ওপরের শ্যাডোটা যেটা আছে সেটা আমাদের সেকেন্ড টার্গেট হবে। তো ওপরের রেজিস্ট্যান্স এখানে আমরা বুঝতে পারছি দুটোই, যে 6091 থেকে 6136-এর লেভেল, 3630-এর লেভেল, 3640-এর লেভেল পর্যন্ত কিন্তু দুটো রেজিস্ট্যান্স আমাদের কাছে নেক্সট উইকের মধ্যে থাকবে। কিন্তু একটা সাবধানতা অবলম্বন করা উচিত, যেহেতু সোমবার দিন আমাদের এক্সপায়ারি আছে, সোমবার দিনটা ক্রুডের মধ্যে একটু নিউট্রালে থাকাটা খুব জরুরি। কারণ এক্সপায়ারির দিনকে ক্রুডের মধ্যে যে কোনো মোমেন্টাম কিন্তু ট্র্যাপ করতে পারে মার্কেট। তো যদি আমরা ডে ক্যান্ডেলে দেখি যে ডে ক্যান্ডেলের ফরমেশন ক্রুডের মধ্যে কি তৈরি করছে, তো ডে ক্যান্ডেলেও এখানে যদি দেখি আমরা, এখানে ডে ক্যান্ডেলেও একটা বুলিশ ফরমেশন আছে। যদি আমরা প্রিভিয়াস ডাটা চেক করি, ডাটা চেক করে এখানে ডে ক্যান্ডেলের মধ্যে যদি একটু ফরমেশন বোঝার চেষ্টা করি, যদি একটুখানি এখান থেকে যদি ফরমেশন চেক করি আমরা, তো এখান থেকে ক্রুড এতখানি ডাউন সাইডে রিটেস্ট করেছে, রিটেস্ট করে আবার এখানে গেছে, আবার এখানে গিয়ে এখান থেকে আবার এতখানি রিটেস্ট করেছে, রিটেস্ট করে আবার আপসাইড মুভ দিয়েছে, দিয়ে প্রত্যেকবার দেখুন এখানে ডাবল টপ তৈরি করেছিল, ডাবল টপ তৈরি করার পরে এখানে একটা ডাব্লু মতন ফরমেশন কিন্তু তৈরি করছে। দেন এবারে এই লেভেলটা 6137-40-এর লেভেল, এই লেভেলটাকে যদি ক্রুড ব্রেকআউট দিতে পারে তাহলে ক্রুডের মধ্যে আমরা নেক্সট টার্গেট, এইখানে যে গ্যাপটা রাখা আছে, যে 180 লেভেলে 184 লেভেলে এই লেভেলটায় যে গ্যাপটা রাখা আছে, এই গ্যাপটা ফিল আপ করতে যাবে এবং সেখান থেকে টার্গেট আমরা নেক্সট টার্গেট কিন্তু ক্রুডের মধ্যে 6250 অবধি আমরা রাখতে পারবো নেক্সট উইকের মধ্যে। বাট এখানে এক্সপায়ারিতে একটা সিচুয়েশন কিন্তু ক্রুড ক্রিয়েট করবে। নেক্সট উইকলি এটা প্রেডিকশনের আমি কথা বলছি, কিন্তু সোমবার দিনটা একটু আমাদের নিউট্রাল থেকে মার্কেটকে দেখা ভালো এবং পজিশন পেলে তবেই ট্রেড করা উচিত। পজিশন না পেলে কিন্তু ট্রেড করার কোনো মানে হয় না ক্রুডের মধ্যে। এই লেভেল দুটো যদি আমরা দেখি তাহলে এই লেভেলটার মধ্যে আমাদের সাপোর্ট আর রেজিস্ট্যান্স কিন্তু আমরা এখানেই মানে খুঁজে বার করতে পারবো। কিরকমভাবে, যদি প্রথম রেজিস্ট্যান্স দেখি তাহলে প্রথম রেজিস্ট্যান্স পড়বে এই লেভেলটা, যেই জোন থেকে বারবার রিজেকশন ফেস করেছে ক্রুড, মানে 6068 লেভেল, এই লেভেল থেকে রিজেকশন ফেস করেছে, এইখান থেকে এখানে বারবার এই লেভেলটায় রেজিস্ট্যান্স ফেস করেছে, মার্কেট ডাউন সাইডে এসছে। আমি কালকে আমার নিফটি ব্যাংক নিফটির ভিডিওতে যেরকম বলেছিলাম যে বাজার যদি অধিকাংশ সময় 3বারের বেশি যদি যেই লেভেল থেকে রেজিস্ট্যান্স বারবার করে ফেস করবে, সেই লেভেলটাকে কিন্তু ব্রেকআউট দেওয়ার সম্ভাবনা খুব কম থাকে এবং নিচের দিকে সাপোর্ট যেটা আছে সেটাকে ব্রেকডাউন করবার সম্ভাবনা বেশি থাকে। তো এই লেভেলটা যদি আমরা দেখি তাহলে এই লেভেলটা বারবার এখানে আমাদের ক্রুড এখানে কিন্তু রিজেকশন ফেস করেছে, তো এই জায়গাটায় কিন্তু মার্কেট আমাদেরকে ট্র্যাপ করতে পারে। তো 6068 লেভেল প্রথম রেজিস্ট্যান্স, এবং দ্বিতীয় রেজিস্ট্যান্স যদি এই 6068 লেভেলকে পার করে যদি ক্রুড সাস্টেন করতে পারে তাহলে আমাদের দ্বিতীয় রেজিস্ট্যান্স জোন হবে 6139-40-এর লেভেলটা। এখান থেকেও ক্রুড কিন্তু রিজেকশন ফেস করেছে অধিকাংশ সময়তে, এই জায়গা থেকেই ব্রেকআউট দিয়েছে, ব্রেকআউট দিয়ে এখানে ডাবল টপ তৈরি করেছিল, টপ তৈরি করে এখান থেকেই রিজেকশন ফেস করেছে, এখান থেকেও রিজেকশন ফেস করেছে। তো এই দুটো ভাইটাল জোন আমাদের রেজিস্ট্যান্সের কাজ করবে। যদি 6140-এর লেভেল, মানে এই লেভেলটাকে পার করে ক্রুড সাস্টেন করে 6140 থেকে 6146-এর লেভেল, মানে এই 40-46 এই লেভেলটা, এই জোনটাকে যদি ক্রুড পার করতে পারে তাহলে নেক্সট টার্গেট আমাদের কাছে থাকবে, তৃতীয় রেজিস্ট্যান্স যেটা আছে সেটা হবে আমাদের এই লেভেলটা 6240-এর লেভেল। তো আশা করি রেজিস্ট্যান্স জোনগুলো আশা করি বোঝা গেছে ক্রুডের মধ্যে। এবার দেখে নেবো একটু সাপোর্ট জোন। ক্রুড যেই লেভেলে ক্লোজিং দিয়েছে 6042-এর লেভেলে ক্লোজিং, তো প্রথম সাপোর্ট আমাদের কাছে পড়ে এই লেভেলটা, সেটা হচ্ছে 5988 থেকে 5990-এর লেভেলটা। মানে
এই লেভেলটা হচ্ছে আমাদের প্রথম সাপোর্ট জোন, এবং দ্বিতীয় সাপোর্ট জোন যদি দেখি তাহলে দ্বিতীয় সাপোর্ট জোন পড়বে হচ্ছে আমাদের ক্রুডের মধ্যে 5926-এর লেভেল, এবং তৃতীয় সাপোর্ট জোন যদি দেখি 1/1 যদি নিচে আসি তাহলে 5853 এই লেভেলটা পর্যন্ত ক্রুডের রিটেস্টমেন্ট কিন্তু হওয়া জরুরি আছে এখান থেকে। দেখুন আমি এটা ডে ক্যান্ডেলে দেখছি, এবার একটু ইন্ট্রাডে পজিশন মানে 1 আওয়ার চার্টে আমি একটু চলে যাব। 1 আওয়ার চার্টে কি পজিশন আছে ক্রুডের মধ্যে সেটা একটু দেখার চেষ্টা করব। তো 1 আওয়ার চার্টে যদি আমি এটাকে এবার একটুখানি ড্রয়িংটা সরাচ্ছি, 1 আওয়ার চার্টে যদি ক্রুডের মধ্যে ফরমেশন চেক করি আমরা, এখান থেকে ক্রুড কি করলো, এই জোন থেকে ক্রুডের মধ্যে আমরা যে ফরমেশনটা পেয়েছিলাম একটা ইনভার্টেড হেড এন্ড শোল্ডার টাইপের ফরমেশন কিন্তু আমরা একটা পেয়েছি ক্রুডের মধ্যে। একদম এখান থেকে ক্রুডের মধ্যে একটা রিজেকশন ফেস করেছে মার্কেট, সেখান থেকে আবার রিকভার নিয়েছে, এবং এখান থেকে ডাবল টপ পুরোপুরি কমপ্লিট না করে এখান থেকে আবার ক্রুড রিকভার দিয়েছে একটা ডাব্লু ফরমেশনে। আবার এখানে প্রত্যেকবারই কিন্তু ক্রুড কি করছে, রিটেস্ট করে করে উঠছে। তো এই জায়গাটাতে এই জোনটাতেও কিন্তু আমাদের একটা রিটেস্টমেন্ট কিন্তু ক্রুডের মধ্যে আসার সম্ভাবনা আছে। এই 6000-এর লেভেল এবং 6000-এর লেভেল যদি ব্রেক করে তাহলে 6000 এই 50-60-এর লেভেল যেটা আছে, এই লেভেলটা যেটা 1 ডে ক্যান্ডেলেও আমরা দেখেছি 6050-60-এর লেভেল, এই লেভেলটাকে রিটেস্ট করে দেন তারপর ক্রুড কিন্তু এখান থেকে আবার একটা ডাব্লু ফরমেশনের মতন করে আবার একটা আপসাইড মুভ দেবে, এবং 6068 লেভেল যেই 6040 থেকে 60-এর লেভেলটা যদি পার করতে পারে তাহলে ক্রুডের মধ্যে একটা আপসাইড মুভ আমরা দেখতে পাবো 6150 এবং 6250-এর লেভেল পর্যন্ত ক্রুড আমাদের দেখাবে। তো লেভেলগুলো আশা করি বোঝা গেছে। তো ক্রুডের মধ্যে নেক্সট উইকের ফরমেশন কি আছে, দেখুন সোমবার দিন এক্সপায়ারি আছে, সুতরাং ক্রুডের মধ্যে সোমবার দিনকে একটু নিউট্রালে কাজ করা ভালো, ছোট ছোট পয়েন্টে কাজ করা ভালো, একটু রিজার্ভে থাকা ভালো। সোমবার দিন বিকেলের পর থেকে নেক্সট মান্থের এক্সপায়ারির কিন্তু আমরা পেয়ে যাব, সেখানেও কিন্তু কাজবাজ করার মতন সিচুয়েশান আমাদের ক্রুড দেবে। তো এবার একটু দেখে নেব ন্যাচারাল গ্যাসের মধ্যে কি ভিউ রাখা যেতে পারে। ন্যাচারাল গ্যাসের যদি দেখি আমরা, আমি একটুখানি এটাকে উইকলি টাইম ফ্রেমে চলে যাব। উইকলি টাইম ফ্রেমে যদি দেখি ন্যাচারাল গ্যাসের মধ্যে, দেখুন ডিসেম্বরের সিজন, ন্যাচারাল গ্যাসের মধ্যে অধিকাংশ সময়তে ডিমান্ডটা থাকবে এই টাইমে, কারণ উইন্টার সিজনে একটু ন্যাচারাল গ্যাসের মধ্যে ডিমান্ড থাকে। বাট এখানে আগের সপ্তাহে আমরা যেটা দেখেছি সেটা একটা বড় আপার শ্যাডো কিন্তু ন্যাচারাল গ্যাসের মধ্যে এসছে, মানে একটা সেলিং প্রেশার কিন্তু এসছে ন্যাচারাল গ্যাসের মধ্যে, আর সেখান থেকে ক্লোজিংটা কিন্তু 279.20 লেভেলে কিন্তু একটা ক্লোজিং পেয়েছি, মানে প্রিভিয়াস উইকের যে ক্যান্ডেলটা মানে ওপেনিংটা ছিল সেই লেভেলে কিন্তু আমরা একটা ক্লোজিং পেয়েছি। এটা একটা ভাইটাল জোন, মানে একটা ন্যাচারাল গ্যাস মানে হিসেব মতন যদি আমরা দেখি 15 মিনিট চার্ট কিংবা 1 আওয়ার চার্টে, আমি প্রথমে একটু 15 মিনিট চার্টে যাচ্ছি। তো ন্যাচারাল গ্যাস যেই পজিশানে দাঁড়িয়ে আছে এখন, যেই পজিশানে হোল্ড করে রয়েছে মার্কেট, সেখানে কিন্তু ন্যাচারাল গ্যাসের মধ্যে সেই পজিশানে ন্যাচারাল গ্যাসের মধ্যে একটা বটম কিন্তু তৈরি করে রয়েছে ন্যাচারাল গ্যাস। এবার একটা জিনিস জানবেন যে ন্যাচারাল গ্যাস যদি ওপরে ওঠে মানে আপসাইড মুভ দেয় তাহলে ক্রুডের মধ্যে একটা প্রেশার কিন্তু পড়ে, মানে দুজনে বিপরীতমুখী প্রাইস অ্যাকশন আমাদের দেখায়, শো করে মার্কেটে। তো ন্যাচারাল গ্যাসের 15 মিনিট ক্যান্ডেলে যেই জায়গাটা থেকে ন্যাচারাল গ্যাস রিভার্স নিয়েছে সেটা একটা বটম থেকে কিন্তু হালকা রিভার্স নিয়ে সেদিনকে শুক্রবার দিনকে ক্লোজিং দিয়েছে 280 টাকার ক্লোজিং এখানে 15 মিনিটের চার্টে দেখাচ্ছে, বাট অরিজিনালি যদি দেখেন 279.20 লেভেলে ন্যাচারাল গ্যাস ক্লোজিং দিয়েছে। দেখুন 20 পয়েন্ট, প্রায় 20.5 পয়েন্টের মতন যদি দেখেন তাহলে সেদিনকে একটা রিজেকশন ন্যাচারাল গ্যাস ফেস করেছে। তো এখান থেকে আশা করা যায় আরএসআই লেভেল যদি আমরা দেখি তাহলে 35-এর জোনে আরএসআই আছে, সেখান থেকে ন্যাচারাল গ্যাসের মধ্যে এখান থেকে একটা রিভার্স আসার মতন সম্ভাবনা আছে। তো যদি 1 আওয়ার ক্যান্ডেলে দেখি ন্যাচারাল গ্যাসকে প্রেডিকশন করি যে 1 আওয়ার ক্যান্ডেলে ইন্ট্রাডে পজিশন কি দিচ্ছে, তো এখানেও যদি আমরা দেখি তো এখানে ন্যাচারাল গ্যাসের মধ্যে একটা ডাবল টপ হতে আমরা দেখেছি এবং ডাবল টপ কমপ্লিটও করে দিয়েছে। কমপ্লিট করার পরে এখানে একটা রিভার্সাল
বাট ডোজি ফরমেশান আছে। বাট ডোজিটার মধ্যে একটা জিনিস আপনি খেয়াল করতে পারেন, সেখানে হচ্ছে লোয়ার শ্যাডো কিন্তু আপার শ্যাডোর থেকে একটু বড় আছে এবং ক্লোজিংটা কিন্তু গ্রিনেই আছে। সেখান থেকে একটা ন্যাচারাল গ্যাসের মধ্যে একটা রিভার্সাল আসার সম্ভাবনা তৈরি করছে। এক্সপায়ারি এখনও পর্যন্ত অনেকটা দূরে আছে। যদি এখান থেকে ফরমেশান আমরা চেক করি ন্যাচারাল গ্যাসের মধ্যে, তাহলে এখান থেকে ফরমেশান যদি চেক করি, ন্যাচারাল গ্যাস এতখানি ওপরে গেছে, গিয়ে এতখানি রিটেস্ট করিয়েছে, আবার ওপরে উঠেছে, সেখান থেকে এতখানি রিটেস্ট করে আবার একটা হালকা স্পাইক দিয়ে ওপরে উঠেছে, উঠে সাস্টেন না করতে পেরে ন্যাচারাল গ্যাস প্রপারলি কিন্তু নিজের জোনটাকে রিটেস্ট করেছে। রিটেস্ট করে দেন এখান থেকে একটা মুভমেন্ট কিন্তু আমাদের ন্যাচারাল গ্যাস কিন্তু নেক্সট উইকে আমাদের দেখাবে। একটা নিচের দিকে যদি সাপোর্ট আমরা রেজিস্ট্যান্স আর সাপোর্ট যদি ফাইন্ড আউট করি, সেটা কততে হচ্ছে সেটা একটু 15 মিনিটের চার্টে চলে যাব। 15 মিনিটের চার্টে যদি যাই, তাহলে এখান থেকে আমাদের নর্মালি ন্যাচারাল গ্যাসের মধ্যে সাপোর্ট বলতে গেলে এখন মেন সাপোর্ট হয়ে যাচ্ছে 277.5। তারপরের সাপোর্ট জোনটা হচ্ছে এই লেভেলটা 275.90, মানে এই জোনটা হচ্ছে আমাদের একটা সাপোর্ট। যদি এই সাপোর্টের নিচে ন্যাচারাল গ্যাস মানে যায়, তাহলে এখান থেকেও একটা রিভার্স আসার সম্ভাবনা আছে। কিন্তু এই সাপোর্টটাকে যদি ভেঙে দেয়, তাহলে আমাদের তৃতীয় সাপোর্ট জোন পড়বে হচ্ছে 272-এর লেভেল, 271.70-এর লেভেল। এই লেভেলটার মধ্যে তৃতীয় সাপোর্ট আমরা ন্যাচারাল গ্যাসের মধ্যে পাবো। এবং রেজিস্ট্যান্স যদি দেখি, তাহলে রেজিস্ট্যান্সের মধ্যে ন্যাচারাল গ্যাসের প্রথম রেজিস্ট্যান্স লেভেল হচ্ছে 280.80। এই লেভেলটা যদি ক্রস করে ন্যাচারাল গ্যাস, তাহলে আমাদেরকে ডিরেক্টলি 282.90-এর লেভেল আমাদের দেখাবে। এবং 282.90-এর লেভেলের পরে ন্যাচারাল গ্যাসের মধ্যে একটা আপসাইড মুভ আমরা দেখতে পাবো। 284 লেভেল যদি 283.80, 284 লেভেল যদি ন্যাচারাল গ্যাস ক্রস করতে পারে, তাহলে কিন্তু 286 থেকে 287.10-এর টার্গেট কিন্তু ন্যাচারাল গ্যাস আমাদের এখানে দেখাবে। তখন এখানে ফরমেশনটা এরকম ধরনের হবে, মানে এখান থেকে যদি আমরা ফরমেশন চেক করি, তাহলে এখানে উঠেছে, উঠে আবার রিটেস্ট করেছে, এতখানি রিটেস্ট করে আবার উঠেছে, উঠলে এখান থেকে উঠে এটাকে যদি ব্রেকআউট করতে পারে, একটা ডব্লুর মতন ফরমেশন কিন্তু আমরা এখানে ন্যাচারাল গ্যাসের মধ্যে পাবো। প্রায় 289 টাকা টার্গেট কিন্তু ন্যাচারাল গ্যাসের মধ্যে আমরা নেক্সট উইকের মধ্যে পাবো। এবং 289-এর লেভেলকে যদি ব্রেক করে, 289 থেকে 290-90-এর লেভেল যদি ব্রেক করে, মানে এই জোনটাকে যদি ব্রেক করে ন্যাচারাল গ্যাস, আবার ন্যাচারাল গ্যাসকে আমরা আগের লেভেলে, এই লেভেলটায় টার্গেট 295.90-80 লেভেল পর্যন্ত টার্গেট কিন্তু আমরা ন্যাচারাল গ্যাসের মধ্যে রাখতে পারবো। তো প্রত্যেকটা মুহূর্তে, প্রত্যেকটা মুভমেন্টে কিন্তু দেখুন, যে কোনো মার্কেটেই একটা রিটেস্ট করেই কিন্তু মার্কেট উঠবে। মার্কেট লাগাতার র্যালি কিন্তু কখনো দেয় না। সেলিং প্রেশার মার্কেটের মধ্যে আসবে, যেমন বায়ার্স থাকে তেমন সেলার্স থাকে। সেই জন্যই আমরা কিন্তু শেয়ার মার্কেটে আসি, যে এখানে প্রপারলি বায়ার্স এবং সেলার্স উভয়ই কিন্তু অ্যাক্টিভ থাকে। সেই হিসেবে কাজ করা উচিত। অন মার্কেটে আমাদের প্রেডিকশান দেওয়া হয় গ্রুপের মধ্যে, কোনো বাই সেলার রিকমেন্ডেশন নয়, এখানে অনলি এডুকেশনাল পারপাস। ক্রুডে যারা কাজ করতে চান, তারা আমাদের গ্রুপে জয়েন হতে পারেন। 7687088960 এই নাম্বারে যোগাযোগ করতে পারেন। আমাদের কোনো প্রিমিয়াম সার্ভিস অ্যাভেলেবেল নেই। আমি IIFL এর সাব ব্রোকার হিসেবে কাজ করি এবং মার্কেটের ডাইরেকশন, মার্কেটের কী মুভমেন্ট করছে, কি নিউজ আসছে, কি পজিশান আছে, সেই নিয়ে কিন্তু আমাদের একটা লার্নিং কিন্তু গ্রুপের মধ্যে অন মার্কেটেই চলে। এবং এখানে কোনো রিকমেন্ডেশনের ব্যাপার থাকে না, আপনি নিজের মতন ট্রেড করতে পারেন। এখানে ডাইরেকশন মার্কেটে কিভাবে কি করছে না করছে সেটা কিন্তু আমরা এক্সপ্লেন করি অন মার্কেটে। সুতরাং যদি কেউ আসতে চান, যদি কেউ ইনভলভ হতে চান আমাদের সাথে, আমাদের কমিউনিটির সাথে যোগাযোগ করতে, মানে যোগ হতে চান, তাহলে অবশ্যই ফোন করতে পারেন, ফোন নাম্বার যেটা দেওয়া আছে, এবং হোয়াটসঅ্যাপও করতে পারেন সেখানে, তাহলে আপনি যোগ হতে পারবেন। আমরা IIFL এর সাব ব্রোকার হিসেবে কাজ করি। ধন্যবাদ। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন। যারা চ্যানেলে নতুন ভিডিও দেখছেন, তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে প্রত্যেকটা ভিডিওর নোটিফিকেশান, আমাদের যেই উইকলি প্রেডিকশানের ভিডিও দেওয়া হয়, সেটা আপনাদের কাছে পৌঁছতে থাকে। এবং যারা নতুন আসছেন, তারা চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং ফ্রেন্ডদের সাথে আরও শেয়ার করবেন, যাতে এই চ্যানেলটা, এই ট্রেডিং জার্নি পরিবার আরও এগিয়ে যেতে পারে। ধন্যবাদ।